সকাল বন্ধুরা। কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এখন 7:15 বাজে। দেখো রোদ, দেখো আমার ছাদের মাঝখানে চলে এসছে, তিনতলার ছাদের। 7:15। আজকে তো স্যাটারডে, আজকে আর মর্নিং ওয়াকে যাইনি। বাবান আছে, বাবান ঘুমালে আর আমার মর্নিং ওয়াকে যাওয়া সম্ভব হয় না, কারণ ও একা একা থাকে। আমার কর্তা গেছে। হাঁপিয়ে যাচ্ছি জানো না। উঠেছি অনেকক্ষণ, এখন 7:15 বাজে। 5:30টায় উঠেছি, উঠে জল টল খেয়ে বাথরুমের কাজটা ছেড়ে মুখ টুক ধুয়ে একদম ওপরে চলে এসেছি তিনতলার ঘরে এসে একটা বড় কাজ সারলাম জানো, দেখাচ্ছি। কাজটা সেরেই ভাবলাম এখন থেকে 7:10, 7:15 হতে চলছে। আমি বললাম যে গুড মর্নিংটা করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই কাজটা, তাহলে তাড়াতাড়ি হবে না। বাবান ঘুমাচ্ছে, যদি বাই চান্স উঠে পড়ে। এই যে এই তাকটা পরিষ্কার করলাম জানো, এই তাকটার মধ্যে কি নোংরা হয়েছিল। আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটাই, ওপরের ফাঁক দিয়ে টিকটিকি ঢুকে যায়। টিকটিকি ঢুকে পটি করে একদম নোংরা করে রেখেছিল। আর এই তাকটা আমার কোনো দিন পরিষ্কার করতে হয়নি। এটা মার যে আয়া ছিল সেই সব পরিষ্কার করে রাখতো। ও ওপরে থাকতো, মাকে আর দেখার কতক্ষণ সময়, শেষের দিকেই মাস 2-2.5 একটু বেশি ভুগেছে। তাহলে তো মা মোটামুটি শুয়েই থাকতো, কোনো বিরক্ত ছিল না। মা কাউকে না খুব একটা বিরক্ত করতে ভালোবাসতো না, শেষের দিকে আর পারতো না শরীরের জন্য, সেই জন্য ওই পরিষ্কার করে রাখতো সব। আমার তিনতলা কোনো দিন দেখতে হয়নি, বাথরুম ঘর সমস্ত। আজকে এটা কদিন ধরেই দেখছি, সময় আর হচ্ছে না, আর এনার্জিতেও। আজকে ভাবলাম যে বেরোবো না যখন, তাহলে এই কাজটা সারি। 5:30টায় উঠে আমি 6:45 নাগাদ চলে এসেছি। 6:45 থেকে 7টা পর্যন্ত পুরো পরিষ্কার করলাম, পুরো সব নামিয়ে মুছে। ওমা, দেখি 2খানা টিকটিকি ভেতরে ঢুকে বসেছিল, তাদের বের করলাম। আর আমি তো আরেকজন লাফাতে থাকি না, দেখলেই সাহসী বিশাল, মেয়েদেরই বন্ধু, মেয়েদের বকি, কিন্তু আমারও সেই একই অবস্থা। এটাকে পরিষ্কার করলাম, করে এবার ছাদে গিয়ে একটু হাঁটলাম, হেঁটে তোমাদের সঙ্গে গুড মর্নিং করলাম। আজকের দিনটা তোমাদের সঙ্গে এখানেই শুরু করলাম, চলো দেখতে থাকো। এবার আজকে গিয়ে বিশেষ কিছু রান্না করব না, ইচ্ছা আছে আজকে একটু ডাল করব। আর কি করি বুঝে পাই না, যেটা মেয়ে খাবে সেরম টাইপেরই কিছু করব। কর্তা তো কিচ্ছু খাচ্ছে না, শুধু সিদ্ধ সমস্ত সিদ্ধ, অল্প একটু ডাল ফেলে করে দিচ্ছি, ওই দিয়েই খাচ্ছে। শুধু কখনো একটু ভাত নিচ্ছে, আর না হলে দই রুটি, ব্যাস ওর লাঞ্চ এই। তা ওর মতন তো আমি পারবো না, অসম্ভব। আমার খাওয়া একটু জুৎসই না হলে আমার মুখে উঠবেই না। দেখি গিয়ে রান্নাঘরে কী রান্না করি। চলো এবার নিচে যাব। বাবান এখনও ঘুমাচ্ছে, কর্তা মর্নিং ওয়াক করে এসে পাচ্ছে। আমি নিচ থেকে ওপর থেকে নিচের আওয়াজ শুনতে পাচ্ছি, দরজা বন্ধ টন্ধ। এবার আমিও নিচে যাই, গিয়ে কাজ শুরু করি। বড় বাড়ি ঘুরে ফিরে থাকতে খুব ভাল লাগে, কিন্তু এই যে পরিষ্কার করা, এই যে মেনটেন করা, এটাই একটা বিশাল ব্যাপার জানো না। তাও যদি লোক কম থাকে, কেউ একজন লোক থাকলেও তার ওপর দায়িত্ব, তুই এটা কর, তুই ওটা কর। নিজেরা কাজের লোক তো করবেই, কাজের লোক তো সেরমই করে, তখন নিজেদেরও আবার তদারকি করতে হয়। তা যাই হোক, এই আর কি। চলো এবার নিচে নেমে বাবানকে আগে একটু চুপি দিয়ে দেখবো, দেখে তারপরে রান্নাঘরে ঢুকবো। বাবান কি করছে কে জানে। ওঠার জন্য আমার কথা এসি অফ করে দিয়ে যায়। বাবান ঘুমাচ্ছে, গভীর ঘুম। থাক, ঘুমাচ্ছে যতক্ষণ, আমার কাজ সারা হয়ে যাবে। আমি রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গরমে কি খাবো কিচ্ছু বুঝে পাচ্ছি না জানো তো, কেউ কিচ্ছু খাচ্ছে না। আজকে তাই জন্য আমডাল করলাম মুসুরির ডাল দিয়ে, আর একটু আলুর ভর্তা করব। আলুর ভর্তাটা একটু টেস্টি না করলে আবার হবে না। বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে আলুর ভর্তা করছি, দেখো। তাও যদি একটু ডাল ভাত খেতে পারি।
আলুগুলো প্রেসারে সিদ্ধ করে রেখেছি, এবার করব। আলুর ভর্তাটা সর্ষের তেলেই করব, বেশি সর্ষের তেল দেবো না, অল্প আলু তো 4-5টা আলু ছোটো ছোটো। এর তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু ঝাল ঝাল করবো। টমেটো পেঁয়াজ দিয়ে করব, নামাবো যখন ধনে পাতা দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। এটা দিয়ে রুটিও খাওয়া যাবে। আর আমার কর্তা তো যা করছে, পুরো বানপ্রস্থ জীবনযাপন করছে, জানো। ওর মতন এত আমি পারবো না। ও আম ডালও খাবে না, ওর জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি। কোন জার্নালে কোন দিন শুনেছে কাঁচা আমেও নাকি সুগার বাড়ে, ব্যাস, যেটা ছেড়েছি খাবেই না। আমি এত পারবো না, অসম্ভব। তেলটা দিয়ে দেবো। গ্যাসটা একটু ভালো ভাজা না হলে না ভালো লাগবে না, গ্যাস গাদা টাইপের দেবো। গ্যাসটা একটু ভালো করে ভেজে তারপরে টমেটো দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করেই আলু সেদ্ধটা দিয়ে দেবো। স্ম্যাশ করে রাখবো আলু সেদ্ধটা, এটা দিয়ে কুচো কুচো করে রেখেছি টমেটোগুলো, সেগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হোক, তারপরে স্ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর ধনে পাতাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপরে আলুটা দেবো। পরে নামাবো যখন আবার ধনে পাতা দেবো। স্ম্যাশ করা আলুটাও দিয়ে দিলাম, এবার নাড়াবো। মানে একটু আলুর ভর্তা করছি, তাতেই ভাবো জীবন বেরিয়ে যাচ্ছে রান্নাঘরে। এই আজকের মেনু, টক ডাল, আম দিয়ে টক ডাল আর আলুর ভর্তা। গরমে এই এক এক দিন এক এক রকম একটু খেতে ইচ্ছা করে। কালকে তো দুপুরবেলায় খেতে বসে কি খাবো জানো না, পরে ভাতের মধ্যে জল ঢেলে পেঁয়াজ দিয়ে গন্ধলেবু দিয়ে মেখে আর সব সবজি মুখে দিয়ে দিয়ে খেয়েছি, জানো। খেতেই ভাল লাগছে না। হয়ে গেল আমার আলুর ভর্তা। এবার গ্যাসটা চিল করে দেবো, আর একটু ভাজা ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। আজকে আমাদের লাঞ্চের এই মেনু এই দেখিয়ে আজকের দিনটা শেষ করলাম, আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও, আমার সঙ্গে কথা বলে কথা শুনতে কেমন লাগে জানিও। আর শেয়ার করে দিও, লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমের তাপের প্রবাহ তো চলছেই। চলো, টাটা।